অরিত্র অরিত্র এটা তো ঠিক কথা, এই ন্যারেটিভটা বারবার আজিজুল দাদের কাছে আমি ঠিক এই কথাটাই শুনি যে সত্যিই তো ভাতের জন্য লড়াই, জাতের জন্য লড়াইয়ের প্রয়োজন নেই। কিন্তু মজার কথা হচ্ছে জাত নিয়ে যে লড়াইটা কংগ্রেসের মধ্যে আমরা দেখেছি, আবার জাত কখনো কখনো খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় কিছু মুক্তমনা রাজনৈতিক দলের জন্য, যখন তারা দেখে যে সমস্ত জাতের মানুষ এক হয়ে গিয়ে একটাই কথা বলছেন যে আমাদের রাম মন্দিরের প্রতিষ্ঠা দেখতে হবে। আমি বলছি যে তুমি যে প্রসঙ্গটা শুরুতেই অবজেকশন দিয়েছিলে, মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রের টাকায়, আমার তোমার ট্যাক্সের টাকায় যদি একটি জগন্নাথ মন্দির দীঘাতে বানাতে পারেন, যদি মন্দিরের ডেভেলপমেন্ট কস্ট হিসেবে একটা স্টেট গভর্নমেন্ট খরচা করতে পারে, যদি সিপিএম সরকার কেরালাতে এই কাজটা করতে পারে, রাম মন্দির তো সেই টাকাতেও ব্যবহার করা হচ্ছে না, তাহলে কি সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে না? মানে সমাজতন্ত্র প্রতিষ্ঠার দায়টা শুধুমাত্র নিয়ে ফেলেছে হচ্ছে তৃণমূল এবং সিপিআইএম এর মতন দল। দেখুন, প্রথম কথা, তৃণমূল কংগ্রেসের বিরোধিতাটা কি নিয়ে, ধর্ম নিয়ে না রাম নিয়ে না বিজেপি নিয়ে, সেটা তারা নিজেরাও জানে না। ধর্ম নিয়ে হওয়ার কথা নয়, তার কারণ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে মিশন সেই ওয়েবসাইটে পরিষ্কার লেখা আছে, তারা স্বীকার করে যে ওয়েস্ট বেঙ্গল বোস্টস অফ ডিফারেন্ট এথনিসিটিস, কালচারস, রিলিজিয়ান, পিপল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। তার মানে তারা রিলিজিয়ান বা ধর্মকে একটা গুরুত্বপূর্ণ এন্টিটি হিসাবে স্বীকার করেন। ফলে ধর্ম নিয়ে তারা যদি বিরোধিতা করে থাকেন তাহলে সেটা তাদের স্টেটমেন্টের দ্বিচারিতা। এবারে আসি দাঁড়ান, এবারে আসি রিলিজিয়াস জিনিসটা কি, এবারে আসি রিলিজিয়াস ট্যুরিজম নিয়ে। রিলিজিয়াস ট্যুরিজম নিয়ে আমরা দেখতে পাচ্ছি 2011 সেন্সাস বলছে 5 লাখ মন্দির, 7 লক্ষ মসজিদ, আনুমানিক 35,000 চার্চ এখানে আছে, এবং উত্তরপ্রদেশে সবথেকে রিলিজিয়াস ইনস্টিটিউটের সংখ্যাটা বেশি, তারপরে কিন্তু মহারাষ্ট্র এবং ওয়েস্ট বেঙ্গল। আমি একবার অরিত্র তোমাকে থামাচ্ছি, তার কারণ তুমিও টিভি দেখছো, আমিও টিভি দেখছি, দুটো তাকা, আমাকে ক্ষমা করবেন না কিন্তু এটা আমাকে দেখাতেই হলো। তৃণমূল কংগ্রেস যে রাম মন্দিরের যে দান ছত্র যেটা খোলা হয়েছে বা ডোনেশন বক্সে যে টাকাগুলো আসছে সেগুলো নিয়ে কটাক্ষ বিভিন্ন রাজনৈতিক দল করছে, কিন্তু এই টাকাটা কি এই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির টাকার থেকে অনেক বেশি পবিত্র নয়? এবং এই টাকাগুলো তো ট্যুরিজমেও ব্যবহার হচ্ছে, ট্যুরিজম কস্টে উত্তরপ্রদেশ সরকারেও এই টাকাগুলো যাচ্ছে। অরিত্র, দেখুন, যে কোনো জায়গাতেই রাজুদা অনেকবার ধর্ম নিয়ে আটকানোর মানে প্রশ্ন করছেন যে ধর্ম কেন সরকার এন্ডোর্স করবে। ঠিক কথা, তাহলে ধর্ম যদি এন্ডোর্স করবেই না তাহলে গভর্নমেন্টের কি দরকার ছিল যে 22শে জানুয়ারি দিনটাকেই অতিরিক্ত হাইলাইট করে কালীঘাট থেকে পাক সার্কাস অব্দি সম্প্রীতির মিছিল করা? তারা তো ধর্মকে স্বীকার করেন না, তারা তো জাত পাত এসবকে স্বীকার করেন না, তারা তো ভাতের লড়াইতে নেমেছেন। তাহলে সম্প্রীতির মিছিল করে তিনি কেন করলেন? মুকেশ আম্বানিকে ডেকে এনে কালীঘাট মন্দিরকে সাজালেন কেন? দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তৈরি করলেন কেন? তার মানে নিশ্চয়ই আপনি ধর্ম মানে কি? রাজু ঘোষ, আপনি প্রথমত অরিত্রকে ইন্টারাপ্ট করছেন। আর ধর্ম মানে কি? আপনি তো রেড রোডে যারা যায় আপনার নেতারা, তাদেরকে জিজ্ঞেস করতে পারেন ধর্ম মানে কি। ক্রিসমাস ক্যারলে যারা যান তাদেরকে জিজ্ঞেস করতে পারে ধর্ম মানে কি। যারা তারকেশ্বর মন্দিরে যায়, যারা বিভিন্ন সময় বলে যে আমি তো ফুরফুরা শরীফ ঠিক করে দিয়েছি, আমি অনুকূল ঠাকুরের আশ্রম ঠিক করে দিয়েছি, তারাপীঠ ঠিক করে দিয়েছি, তাদের তো বলতে পারেন ধর্ম মানে কি। রাজশ্রী 10 সেকেন্ড। প্রথম কথা হচ্ছে ধর্মের ডেফিনেশন এখানে যদি জানতে চাওয়া হয়, এখানে বামপন্থীরা নেই, কিন্তু তা সত্ত্বেও আমি বলছি 1943 যে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, ক্রেমলিনের মধ্যে স্তালিন রাশিয়ান অর্থোডক্স চার্চের 3 জন হায়ারার্ক এবং তার সঙ্গে সঙ্গে সিক্রেট পুলিশ সার্ভিসের হেড এবং ফরেন মিনিস্টারকে নিয়ে বৈঠক করছেন যে রাশিয়ান কমিউনিস্ট সরকার যে সমস্ত চার্চগুলোকে ধ্বংস করে দিয়েছে সেগুলোকে রিসারেক্ট করবে। কিন্তু কেন? চুক্তিটা কি না, সেখানে হচ্ছে চার্চকে, রাশিয়ান চার্চকে রাশিয়ার গভর্নমেন্টের হয়ে, কমিউনিস্ট গভর্নমেন্টের হয়ে কাজ করতে হবে, দ্য ফেস হতে হবে গোটা বিশ্বের কাছে, ইউরোপের কাছে। এবং এটা এই ক্রেমলিন চুক্তি রাশিয়ান স্তালিনের সঙ্গে যেটা হচ্ছে এটাকে অস্বীকার কিন্তু কেউ করতে পারবে না। আমি জানি না কেন রাশিয়ান কমিউনিস্ট সরকার এটা করেছিল। এর আরেকটা কথা, 68-69-এ ইন্ডিয়ান ডেলিগেশন রাশিয়াতে যাচ্ছে, যে সময় কমিউনিস্ট গভর্নমেন্ট পেট্রোগ্রাডে বিভিন্ন চার্চ রিপেয়ার করে দিচ্ছে। কেন করছে? আমি উত্তরটা পেয়ে যাবে এখানে, রাজুদা একটু ধৈর্য ধরো। যখন ইন্ডিয়ান ডেলিগেশন জিজ্ঞাসা করছে যে আপনারা তো ধর্মহীন একটা সমাজকে বিশ্বাস করেন, আপনারা চার্চকে কেন রিপেয়ার করছেন, তখন কমিউনিস্ট সরকার উত্তর দিচ্ছে যে ধ্বংস হওয়া হিটলারের দ্বারা চার্চগুলো পরাধীনতার চিহ্ন, আমরা পরাধীনতার কোনো চিহ্নকে আমাদের দেশে রাখতে চাইছি না, তাই সরকার সেগুলোকে খরচা